আমাদের প্রতিবেশী যারা আছে, অসহায় আছে, আমাদের আত্মীয় স্বজনও আছে, প্রতিবেশী আত্মীয় স্বজন, আমাদের তো উচিত তাদের জন্য কিছু করা এই মাহে রমাদান। এতে তো আল্লাহ অনেক সওয়াবের, আল্লাহ রাসূল অনেক সওয়াবের ঘোষণা দিয়েছেন। আমরা কি করতে পারি, একটু দিক নির্দেশনা। জি শুকরিয়া। আসলে বাংলা একটা প্রবাদ বাক্য রয়েছে, ভোগে নয় ত্যাগই প্রকৃত সুখ। আসলে আমাদের সমাজে আমরা যদি একটু ত্যাগ স্বীকার করি, নিজে একটা আইটেম কম খেলাম, আমার প্রতিবেশী যিনি আছে তার জন্য কিছু আমি হাদিয়া পাঠিয়ে দিলাম, তার জন্য কিছু উপটোকন পাঠিয়ে দিলাম। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, খেজুর এবং অন্যান্য 2-3 পদের খাবার নিয়ে এসেছেন ইফতারের সময়। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি আমার জন্য যে কয়েক পদের খাবার নিয়ে এসেছো আমার প্রতিবেশী কি খেয়েছে? সুবহানাল্লাহ বিহামদিহি। আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে যা ছিল আমি এখান থেকে কিছু প্রতিবেশীকে দিয়েছি আর এগুলো আপনার জন্য রেখেছি। আল্লাহ রাসূল বললেন, তাও আমার জন্য বেশি হয়ে গেছে, তুমি কয় বাড়িতে দিয়েছো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, 2 বাড়িতে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখান থেকে আরও কিছু নিয়ে যাও, এর পরে যে বাড়িটা আছে সেখানে দিয়ে আসো। অপর একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতে বসেছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে প্রতিবেশীকে খাবার দেব এটা কিভাবে দেব? আমার আশেপাশে তো বেশ কয়েকটা বাড়ি রয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সবচেয়ে নিকটে যেই বাসাটা তোমার যতটুকু সামর্থ্য থাকে আগে ওখানে দাও, এরপর যদি সামর্থ্য আর একটু বেশি থাকে এর পরের বাসাতে দাও। সুতরাং তুমি নিজে খাবে পেট ভরে, আমরা পেট ভরে নিজেরা খাবো, তারা যেন আমাদের খাবার থেকে এই বিরত না থাকে, তাদেরকেও আমরা খাবারের সাথে শামিল করে নিব, অর্থাৎ আমরা যেভাবে খাবো তারাও যাতে খেতে পারে। জি জি জি। এবং মুহতারাম যেটা বলছিলেন যে আল্লাহ রাসূল বলেছেন যে খাবার যখন তৈরি করবে খাবার একটু কি বলে পানি বাড়িয়ে দিও, যাতে ঝোলটা বাড়ে, যাতে করে সেটাতে সহযোগিতা করা যায়। এবং আল্লাহ রাসূল নিজেও মাঝে মাঝে, এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সিম্বলিক বক্তব্য। এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের চারপাশে কে কেমন আছে। অন্তত মাহে রমজানে এই প্র্যাকটিসটা আমরা করতে পারি। তাদের খোঁজ খবর নিয়ে আমরা যদি কিছু কিছু এরকমও তো হতে পারে যে আমরা হয়তো রোজার মাসে 2 কেজি ছোলা, কিছু ডাল, কিছু চিনি, কিছু শরবত, কিছু দুধ, এভাবে ছোট ছোট 1500-2000 টাকার মধ্যে একটা প্যাকেট করে চারপাশে যদি বিলিয়ে দিতে পারি, আমি সবার কথা বলছি না, আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছে, তাহলেও তো সমাজটা একটু সুন্দর হয়, আমাদের প্রতিবেশীদের অধিকার কিছুটা হলেও আদায় হয়। তো আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি আমাদের বিশেষ করে এখন বাংলাদেশের যুবকেরা এই ব্যাপারে অনেক সচেতন। বিভিন্ন পাড়া মহল্লা আমরা দেখেছি যুবকদের একটা ইউনিট তৈরি করে, যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেল্পফুল ফুজুল গঠন করেছিলেন। যুবকদের অনেক ইউনিট আছে, মাঝে মাঝে আমাদের কাছে আসে যে হুজুর আমরা কিছু সহযোগিতা করতে চাই। তো আমি বললাম আমিও তোমাদের সাথে সহযোগিতা হব, আর অংশগ্রহণ করব। তো তারা দেখা যায় প্যাকেট করে বিভিন্ন জায়গায় দিয়েছে, যেমন আমরা বন্যা দুর্গত এলাকায় দিয়েছিলাম, এমন করে প্যাকেট করে আমরা দিতে পারি। এটা তো একটা বড় উদ্যোগ। আর সবচেয়ে ছোট যে সামান্য একটা কিছু খাচ্ছি, একটু খোঁজ নেওয়া যে আমার প্রতিবেশী খাচ্ছে কিনা, সে রোজা রাখবে, কি খেয়ে রোজা রাখবে, একটু যদি খোঁজ খবর রাখি তাহলে আমার মনে হয় যথেষ্ট হবে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যে আমরা ভালো করে ইফতার খাচ্ছি বা সাহারি গ্রহণ করছি, আমার মা সে দূর বাড়িতে আছে, গ্রামের বাড়িতে আছে, বাবা দূর বাড়িতে আছে, রোজার মাস আসার পরেও আমরা অনেকে খেয়াল করি না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক যে সূরা নিসা শুরুতেই বলেছেন যে খুবই দুঃখজনক বিষয় যে আমি খুব পেট ভরে খাচ্ছি কিন্তু আমার পিতামাতা খেতে পারছে কিনা খোঁজ খবর নেই। ওই যে অবিজিল কুরবা, জি আত্মীয়, তাহলে আত্মীয় স্বজনের বিষয়টা তো এই যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তা আসলে শিখিয়ে দিয়েছেন আমাদেরকে যে আমাদের আত্মীয় স্বজন কে কেমন আছে, আমাদের নিকট আত্মীয় যারা ক্ষুধার্ত, অসহায়, গরিব, এরা প্রতিবেশী আত্মীয়, এদের প্রতি তো আমরা লক্ষ্য রাখবই। আর আমাদের আব্বা আম্মা যেখানেই থাকুক, যারা বেঁচে আছে, ভাই বোন, এদের ব্যাপারে তো আমাদের খোঁজ খবর নেওয়া দরকার। কিন্তু এটা দুঃখজনক, দিন দিন মানুষ সভ্য হচ্ছে আর এগুলো থেকে দূরে চলে যাচ্ছে। আমরা নিকট অতীতেও দেখেছি রোজা আসলেই খুব একটা সাজ রব পড়ে যেত, আনন্দের হিল্লোল প্রবাহিত হতো গ্রামে গঞ্জে, একজন একজনের খবর নিত। জি বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা আসলে তো সাহাবাদেরকে বলতেন, সাহাবারা এই রোজা আসতেছে প্রস্তুতি কতটুকু নিয়েছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও যেমনিভাবে উৎসাহিত করতেন এবং নিজে রোজা রেখে মানে
উৎসাহ প্রদান করতেন, ছোট ছোট বাচ্চাদেরকেও উৎসাহ প্রদান করতেন। প্রতিবেশীদের আমাদের ছোট ছোট অনেক বাচ্চারা আছে, দেখা যায় যে মা বাবা রোজা রেখেছে, ছোট বাচ্চারা রোজা রাখেনি, দরজার পাশে এসে দাঁড়িয়ে আছে। তো আমরা বিষয়টা অন্যভাবে দেখি, একটু যদি মায়ার দৃষ্টিতে যদি আমরা দেখি যে এই বাচ্চাটা এসছে, ঘরে যা আছে বাবা দিয়ে আসো, তুমি কি খেয়েছো, একটু খোঁজ খবর নেওয়া, আমার বাসার লোক খেয়েছে কিনা মাঝে মাঝে যাওয়া, একটু খোঁজ খবর নেওয়া, এটা ইসলামের সৌন্দর্য। একটু শাক রান্না করলাম, অল্প একটু শাক যদি একটু নিয়ে যাই যে ভাবি আপনি কি রান্না করেছেন, আমি শাক রান্না করেছি, দেখেন কেমন লাগে। মোহতারাম।